যখন আমার আম্মা মারা যায় সন্ধ্যার সময়, রাত্রে আমার বাবা বলে যে তুমি চলে গেছো, আবার দিয়ে আমি আসতেছি তোমার কাছে, তুমি টেনশন করো না। ভালোবেসে জীবন সঙ্গীকে মানুষ কতই না প্রতিশ্রুতি দেয়, বাঁচলে একসঙ্গে বাঁচব, মরলে একসঙ্গেই মরব, এমন বাক্যও বিনিময় হয় অনেক। তবে জন্ম মৃত্যুর পূর্ব নির্ধারিত খাতায় এ অঙ্ক মেলে কজনের? এমনই এক ঘটনা ঘটল রাজবাড়ীতে। আব্দুল কাদের ও জাহানারা বেগম দম্পতির জীবদ্দশায় চাওয়া ছিল তাদের মৃত্যু যেন একদিনেই হয়। স্বজনরা জানান, বার্ধক্যজনিত অসুস্থতায় ১৯ নভেম্বর সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহানারা বেগম। প্রথমে স্বামী আব্দুল কাদেরের কাছে গোপন রাখা হয় স্ত্রীর মৃত্যুর খবর। গভীর রাতে এ খবর জানতে পেরে সকালে স্ত্রীর লাশ দেখার আগেই মারা যান আব্দুল কাদের। দুপুরে একসঙ্গে স্বামী স্ত্রীর জানাজা শেষে পাশাপাশি কবরে দাফন করা হয়। ওনার মৃত্যুর খবর শুনে আমার খালু 14 ঘন্টার ব্যবধানে ইন্তেকাল করেছেন। জীবনে এরকম ঘটনা কখনো ঘটে নাই। এটা আসলে আমার মতে ওনারা ভাগ্যবান যে স্বামী স্ত্রী একসাথেই দুনিয়া থেকে চলে গেলেন এবং ওনাদের কবর দুটো পাশাপাশি খোঁড়া হয়েছে। ওনাকে ভালোবাসার কোনো ঘাটতি ছিল না দুজনের মধ্যে, দুইজনে একসাথে চলাফেরা করেছে, একসাথে থাকছে, খাইছে, সবসময় মিল ছিল। আমি দোয়া করি ওনারা যাতে জান্নাতবাসী হয়। সদরের আলাদিপুর ১ নম্বর কলোনির বাসিন্দা আব্দুল কাদেরের মৃত্যুকালে বয়স ছিল ৮৫ ও স্ত্রী জাহানারা বেগমের বয়স হয়েছিল ৭৫ বছর। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী।